আসসালামু আলাইকুম। আমি ফারহানা। ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম। বন্ধুরা, খুব সহজে এই মজার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। শীতকালে আমরা সন্ধ্যায় একটু মুচমুচে ঝাল ঝাল কিছু খেতে খুব পছন্দ করি। আপনারা দেখেছেন কতটা মুচমুচে এবং দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। চলুন তাহলে আজকের এই সুস্বাদু মুচমুচে নাস্তাটা তৈরি করে ফেলি। তার আগে বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, প্লিজ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি 1 কাপ চাউলের গুঁড়ির জন্য। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ কুচি। যাতে আমি এটা স্পাইসি তৈরি করব সেই জন্য এখানে মরিচটা আপনাদের উপর নির্ভর করবে কেমন খেতে পছন্দ করেন। 1 চা চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, স্বাদ মতন লবণ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চামচ। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা 2 টেবিল চামচ দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর 1 কাপ শুকনো চাউলের গুঁড়ি দিয়ে আমি 2 মিনিট আবারও সিদ্ধ করেছি। টোটাল এটা সিদ্ধ করতে 5 মিনিট সময় গিয়েছে আপনার পানি সিদ্ধ করাটা। পেঁয়াজ যদি আপনি ভালোভাবে সিদ্ধ না করেন তাহলে কিন্তু এই চিপসটা তৈরি করার সময় ফেটে যাবে। এখন আমি এটাকে ভালো করে মথে নিয়েছি। ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে মথে নিয়েছি আমি ছোট ছোট লিচি আকারে। এখন আমি এগুলাকে বেলে নিচ্ছি। শীতকালে আমরা একটু স্পাইসি খেতে খুব পছন্দ করি। চায়ের সাথে একটু ঝাল ঝাল কিছু নাস্তা হলে আমাদের আর কিছুই লাগে না। রাস্তার ধারে মামাদের পাশে যে ঝাল ঝাল পিঠা না খেয়ে এভাবে স্বাস্থ্যসম্মত নিজেরা ঘরে তৈরি করে খেতে পারেন। আমি একটা কাটারের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য সুন্দর একটা গ্রান আসে কিন্তু এই যে তিলটা কালো জিরাটা দিলে। অনেকে কিন্তু কালো জিরা খেতে পারে না। যারা খেতে পারেন না তারা স্কিপ করতে পারেন। আর এটা যারা খেতে পারেন তারা তো আর কি বলবো, এটার ফ্লেভার সম্পর্কে আপনাদের আইডিয়া অনেক। যারা খান না তারা কিন্তু দিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। একদম নিমকি স্বাদটা আসে কিন্তু আপনার কালিজিরাতে। তৈরি করে ফেললাম রাইস চিপস রেসিপিটা। এখন চলে যাচ্ছি চুইঝাল পিঠাতে। আমরা চুই পিঠা খাওয়ার জন্য দুধ, চিনি, নারিকেল সব কিছুই লাগে, কিন্তু আজকে দুধ, চিনি, মিঠা, নারিকেল কিছুই লাগবে না। তো আজকে দুধ, চিনি ছাড়া ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে এই সুইজাল পিঠাটা তৈরি করে খাবো। একদম খুব সুন্দরভাবে হাতের তালুতে করে এভাবে পিঠাটা কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে রোদে শুকিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। যখন মন চায় তখনই কিন্তু খেতে পারেন। তা আমি এখানে আজকে ফার্স্ট এটা তৈরি করলাম। আমার চোখে দেখে আমি কারো কাছে দেখে নেই, তবে এটা আমি নতুনভাবে তৈরি করেছি। খেতেও বেশ মজার এই পিঠাটা। তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে নতুন নতুন যদি কোনো নাস্তা তৈরি করে দিই, আসলে তারা বাহির থেকে যে ধুলাবালি তারপর হচ্ছে যে মেডিসিন দেওয়া যে কোনো নাস্তা খেতে তারা কিন্তু বিরত থাকবে। তো চলুন তাহলে এখন বাজার পর্বে চলে যাচ্ছি। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। পিঠা ভাজার আগে কড়াইটাকে আগে নির্বাচন করবেন আপনার সেই পিঠাগুলা যে কড়াইতে ভাজবেন ঠিকভাবে উঠবে কিনা। তো প্রথমে আমি তেলগুলোকে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এখন আমি রাইস চিপসটাকে দিয়ে দিয়েছি। এটা খেতে বেশ মজা, এতটা মজা যা আমার বাচ্চারা খাওয়ার পরেই কিন্তু তারা বারবার বলতেছে যে মা, আর তো আমরা বাহিরে চিপস খাবো না, আমাদেরকে এভাবে তুমি তৈরি করে দিবে। তো এই পিঠাটাও কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, তবে বেশি দিন রাখা যাবে না, সপ্তাহানিকের মতন রাখতে পারবেন। এখন ভেজে নিচ্ছি সুইজাল পিঠা। সুইজাল পিঠাটাকে আমি এখন দিয়ে দিলাম অল্প অল্প করে তেলে ভেজে নিচ্ছি। প্রথম 2 মিনিট আমি লাড়াচাড়া করব না, একটু ভাজার পরে তারপর দিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট করেছিলাম যে আসলে কি এটা ভেঙে যাবে কিনা, মুচমুচে হবে কিনা। এতটা মুচমুচে হয়েছে যেটা ছানাচুরকে পর্যন্ত ফেল করবে এই মুচমুচে সুইজাল পিঠাটা। তো আমি সুইজাল পিঠাটা বলেছি এই জন্য, দেখতে কিন্তু সুই পিঠার মতন, তার জন্য আমি এটার নাম দিয়েছি সুইজাল পিঠা। আপনাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। বিশ্বাস করুন আমার বাচ্চারা এতটা খুশি হয়েছে এরকম মচমচে পিঠা পেয়ে। আর শীতের সন্ধ্যা চায়ের আড্ডা তো জমিয়ে যাবে। আমরা তো এমনি একটু বাঙালি, আমরা স্পাইসি খেতে পছন্দ করি, মুচমুচে খেতে খুব পছন্দ করি যে কোনো নাস্তা। কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন, একটা পিঠও কিন্তু ভেঙে যায়নি।
তো এখন দিয়ে দিব আমি এখানে চীনা বাদাম দিয়ে দিচ্ছি। এই বাদামটাকে আমি একটা ঝাঁঝরিতে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে খুব দ্রুত 1 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন 2টা ডিমও দিয়ে দিলাম। ডিমটাকে আমি এখন একটু লবণ দিয়ে এভাবে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ডিমগুলাকে আমি এভাবে ছোট ছোট করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখন আমি এটা পরিবেশনের জন্য প্রথমে সুইজাল পিঠাগুলা দিয়ে দিলাম, তারপর বাদামের সাথে একসাথে মিক্স করে দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার বয়স শুনে অবশ্যই বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার ভিতরে এরকম একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, উপরে ডিম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা থাকলে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, আজকের এই সুইজাল পিঠা এবং কি আপনার হচ্ছে রাইস চিপস পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী যে কোনো সহজ রেসিপি আমার ইয়ামি কুক চ্যানেলে পেয়ে যাবেন। যে কোনো নাস্তার ভিডিও ইয়ামি কুক চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি তৈরি করতে পারবো। কতটা মুড়মুড় হয়েছে দেখতে পাচ্ছেন। এরকম কুড়মুড়ে আপনার চিপস খেতে কে না পছন্দ করে। বাচ্চাদের কিভাবে তৈরি করে খাওয়াবেন, বাহিরে চিপসের নামই নিবে না। ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য। আসসালামু আলাইকুম।